পূর্ণাঙ্গ ইসলাম পৃথিবীতে হবে ইনশাআল্লাহ। তবে যেখান থেকে শুরু হবে বলে আমার বিশ্বাস, সেটা আমার প্রিয় জন্মভূমি 56,000 বর্গ মাইলের দেশ, আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশে সর্বপ্রথম কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। আমি জানি ভাইরা, আমি তাদের বললাম দেখেন, এইটা আমি গায়ের জোরে বলি নেই, এর পেছনে দলিল আছে। দলিলটা হলো এই, আমার দেশে আজ 12 কোটি মুসলমান। এই 12 কোটি মুসলমান ঘুমোতে যায় এশার আযান শুনে। 2.5 থেকে 3 লক্ষ মসজিদের মিনারা থেকে আযানের আওয়াজ হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কে থামাবি? চিৎকার দিয়ে আযানের আওয়াজ বন্ধ করবা? मगरिब की वादियों में गूंजी अदा हमारी, थमता न था किसी से सैल रवा हमारा। প্রাচ্য প্রতীচ্ছে, অন্তরিক্ষে, বাতাসে, ইধারে, পাহাড়ে, পর্বতে, সমুদ্রের ঢেউয়ে রণিত, অনুরণিত, ধ্বনিত, প্রতিধ্বনিত হবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আবু জাহেলের কুষ্টিলা চিল্লায়া আযানের আওয়াজ বন্ধ করে দিতে পারবে না। আল্লাহু আকবার। এই 2.5 থেকে 3 লক্ষ মসজিদের মিনারা থেকে এশার আযান শুনে 12 কোটি মানুষ রাতের বেলায় ঘুমোতে যায়। আর বাংলার 12 কোটি মানুষ এই 2.5 থেকে 3 লক্ষ মসজিদের মিনারের আযানের আওয়াজ শুনে তাদের ফজরে ঘুম ভেঙে যায়। আমার মুসলমান বাংলাদেশে লক্ষ লক্ষ মাদ্রাসা মসজিদ বুকে ধারণ করে ধন্য বাংলার মাটি। ধর্ম নিরপেক্ষ মতবাদের জায়গা বাংলাদেশে হবে না, বাংলাদেশে হবে কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। আমি বললাম আমার নিজের চোখে দেখা, আমার নিজের চোখে দেখা। আমার বাংলার মানুষ, গরিব মানুষ, পরাটা গোস্ত দিয়া সকালবেলা নাস্তা হয় না। সকালবেলায় পান্তা ভাত, পেঁয়াজ, কাঁচামরিচ, কোন রকম পানি ভাত। মনে আছে না পান্তা ভাতের কথা আপনাদের? না আবার আপনারা কবেন জুনি আমাদের পান্তা ভাত খাওয়াই গেছে। কত যে জ্বালা। সকালবেলায় আমার চাষি পান্তা ভাত খাইয়া, তাও পেট ভরা না, সামান্য পান্তা ভাত খাইয়া কোমরে একটা গামছা বাঁধে, যেহেতু পেটে ক্ষুধা, পেট ভরে নাই। এরপরে গরু নিয়া, হাল নিয়া, লাঙ্গল নিয়ে মাঠে চাষ করতে যায়। আমার চোখে দেখা